জীবনে কত আলো দেখেছি, এই আলো তো দুনিয়ার কোনো আলো নয়, এটা তো মন জুড়ানো আলো, চোখ জুড়ানো আলো, স্বর্গীয় আলো, জান্নাতি আলো। মনের মধ্যে কিউরিসিটি, এত সুন্দর আলো আসলো কোথা থেকে? আমেনা বলেন, আমি আমার মাথাটাকে একটু কাত করে দিয়ে আলোর উৎস স্থলের দিকে যখন তাকালাম, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে সাদা পোশাকধারী অপরূপা দুইজন সুন্দরী নারী। মানুষ যে এত সুন্দর হতে পারে এর আগে আমি বুঝতাম না, জানতাম না, দেখিও নাই। বলে আলোর সিঁড়ি বেয়ে বেয়ে সাদা পোশাকধারী অপরিচিতা দুইজন নারী আমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে আমারে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকে। রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি চিন্তা করলাম এরা কারা, জীবনে দেখি নাই। মনের প্রশ্ন মনেই আছে। দুইজন মুস্কি এসে দিয়া ডাক দিয়া বলে, বুঝেছি তুমি ভয় করেছো, আমাদের পরিচয় জানতে চাও। একজন নারী মুস্কি এসে বলেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে বলে, আমি হলাম ঈসার আম্মা মারিয়াম। আমরা দুইজন কেন এসেছি জানো? বলে, কেন? লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না। আজকে তোমার কলবে তামাম দুনিয়ার সৃষ্টির মহানায়ক, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কলবে দুনিয়ার ভিতরে তাশরীফ আনবে। আমেনা বলেন, এরপরে আর আমার কিছুই মনে নেই। একটা পিঁপড়ায় কামড় দিলে যে পরিমাণ ব্যথা লাগে, আমি এ পরিমাণও ব্যথা অনুভব করিনি আমার সন্তান মোহাম্মদ জন্মার সময়। আল্লাহু আকবার বলেন। আমি তন্দ্রাবিভূত হয়ে গিয়েছিলাম। ঘুম যখন ভাঙলো, আমি লক্ষ্য করে দেখি আসিয়ার কোলে বরফের চেয়ে সাদা রেশমের কাপড় দিয়ে আমার সন্তান মোহাম্মদকে পেঁচাইয়া কোলে নিয়েছে। আমি অবাক হইয়া তাকিয়ে দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদটা বুঝি আসমানে নাই। মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদটা আসমান থেকে নেমে আমার ঘরে উদয় হয়েছে। এত সুন্দর একটা সন্তান আসিয়ার কোলে শোভা পাচ্ছে, আর তার শরীরের ভিতরে শিশুর বিন্দু যেমন সকালবেলার ঘাসের মধ্যে পড়ে থাকে, দেখতে সুন্দর হয়। বলে আমি দেখলাম আমার সন্তানের শরীরে জান্নাতি পানিগুলো মুক্তার দানার মতো জল জল করে জ্বলছে। এত সুন্দর একটি সন্তান। এই দৃশ্যটাকেই আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার একটা বিখ্যাত নাতের মধ্যে বলেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা বলেন। শুনবেন, এটা একেবারে জন্মের কথাটা সুন্দর করে দেওয়া আছে। কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? আমার দিকে আমেনা বলেন, এত সুন্দর বাচ্চা, এখন ছেলে নামে, আমি কিভাবে বুঝবো? আমি বলতেও পারছি না যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। আমি বললাম যে আমার বাচ্চাটাকে আমার কোলায় দাও। আচ্ছা বলেন তো, ছোট বাচ্চা জন্মার পরে তার টোমা টোমা আওয়াজ শুনে কি ছেলে নামে বোঝা যায়? যায় না। কি করতে হয়? তার লজ্জাস্থান দেখতে হয়। আমেনা বলেন, আমার উদ্দেশ্য কোলে নেয়া না, উদ্দেশ্য হলো কোলে নিয়ে আমার সন্তানের লজ্জাস্থানের পেছানো চাদরটাকে আমি খুলে লজ্জাস্থান দেখে নির্ণয় করব ছেলে নাকি মেয়ে। বলে আমি কোলে নিয়ে যখন এই তার লজ্জাস্থানের কাপড়টা খুলবার চেষ্টা করেছি, এমন সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, রহেমা খেলনে, রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তুমি এই সন্তানটার নাম রেখে দাও মুহাম্মদ। আর আমি আমার আরশে আজিমের কোনায় কোনায় এর নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সন্তানের নাম মুহাম্মদ হলে ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? বলেন তো, ছোট বাচ্চার লজ্জাস্থান মা বাবা দেখা কি হারাম? আরে কথা কন না কেন? নাজায়েজ কি? নাজায়েজ, নাজায়েজ নয়, হারামও নয়, কিন্তু আল্লাহ পাকের রসুলের শান এবং মান এত আল্লাহর কাছে বেশি যে তার নিজের মা নিজের রাসূলের তার সন্তানের লজ্জাস্থান দেখে
তার পার্সোনালিটি, তার লিঙ্গকে চিহ্নিত করুক, আল্লাহ এটা চাননি। এই জন্য আল্লাহ পাক গায়েব থেকে তিনি যে পুরুষ হিসাবে জন্মেছিলেন সেটা আল্লাহ পাক তার মাকে বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো শান। অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আবার বলি। এটা বুখারীতেও পাবেন হাদিসটা। ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে চুমা খাইছে, খাওয়ার পরে বাচ্চাটাকে বিছানায় রাখছে। ভাই, জন্মার পরে বাচ্চা যদি বিছানায় রাখেন, বলেন তো বাচ্চাটা স্থির থাকে না অস্থির হয়? আরে কথা কন না কেন? অস্থির, হাত পা লড়াচড়া করে, কান্নাকাটি করে। আমেনা বলেন। অবাক বিস্ময়ের কাণ্ড হলো, আমি যখনই আমার সন্তান মোহাম্মদকে আমার বিছানায় রেখেছি, বিস্ময়ে বেমুর হয়ে গেলাম। হঠাৎ করে সন্তানটি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় যখন পড়ে গেছে, আমি আরো অবাক। দেখলাম সেজদারত কপাল মোবারক থেকে অদ্ভুত একটি নূরের ছটা বের হইয়া কাবা শরীফের অন্ধকারটাকে আলোকিত করে দিয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, শুধু কাবা শরীফকে আলোকিত করে নাই, আপনার আমার কলিজার টুকরা নবীর শরীর মুবারক থেকে নূরের ছটা কাবার থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ছিল রোম আর পারস্য, কেসরা এবং কায়সার। নূরের ছটা যখন কেসরা কায়সারের রাজদরবারের মন্দিরে গিয়েছে, মন্দিরে যাওয়ার সাথে সাথে কেসরা কায়সারের মন্দিরের রাজদরবারের মন্দিরের সমস্ত মূর্তিগুলো বিকট আওয়াজ দিয়া ভেঙ্গে খান খান হইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়েছে। ঘটনা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? ভালো করে পয়েন্ট মনে রাখবো। যত বড় নেতা হোক আর পিসা হোক, জন্মার পরে 7 বছর 8 বছর বয়স হলে একজন এসে ওই যে নুনু কেটে দেয়। আমরা আমাদের ভাষায় বলি বাংলি, আপনারা মনে মনে বললেন হাজাম্মা নাকি? যত বড় পিসা হোক বলেন, এইটা কাটার সময় হাজাম্মা দেখবে কি দেখবে না? দেখবে। কিন্তু আপনার আমার নবী পৃথিবীর কোন হাজাম্মা যেন তার লজ্জাস্থান কাটা তো দূরের কথা, দেখতেও না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম তাকে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় কুদরতি ভাবে তার সুন্নতে খাতনা করে দিয়েছিলেন। শুধু তাই না, আরব দেশের নিয়ম হলো মা জন্ম দেয়, সন্তান দুধ পান করায় আর একজন, একে দুধ মাতা বলা হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা বান্ধবীরা সব বের হয়েছি, বান্ধবীদের গাদাগুলো ছিল খুব শক্তিশালী, আমার গাদাটা খুবই দুর্বল। যার যার মতো সন্তান নিয়ে বান্ধবীরা আমাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে। কিন্তু আমি মোহাম্মদকে যখন আমার গাদার উপরে উঠাইছি, আমার এই গাদাটা এত শক্তিশালী হলো, বাতাসের আগে আমার বান্ধবীদেরকে ক্রস করে কয়েক মিনিটের ভিতরে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। হাদিস হাদিস। হালিমা বলেন, আমার বাড়িতে 3টা খেজুর গাছ, ভালো খেজুর হয় না, চিন্তা করলাম কেটে ফেলবো। অবাক কাণ্ড, মোহাম্মদ যেদিন আমার বাড়িতে আসছে, রাত যখন গুজরায় গেছে, সকালবেলা আমি উঠে দেখি আমার ওই 3টা খেজুর গাছের গোড়ার থেকে আগাল পর্যন্ত 1 ইঞ্চি জায়গা মাটি না বাকি নাই, যেই জায়গায় ভিতরে আল্লাহ পাক খেজুর ধরিয়ে দেয় না। বরকতি সন্তান। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যে মোহাম্মদ যে একজন শ্রেষ্ঠ মানুষ হবে এটা আমি আগেই টের পাইছি। কেমনে কয়, আমার 2 দুধের স্তন, আমি মা হিসাবে মোহাম্মদকে 2 দুধেই খাওয়াইতে চাইতাম, কিন্তু যখন এই বাম দিকে আমি খাওয়াইতে চাইতাম, আমার সন্তান মোহাম্মদ বাম দুধটা গ্রহণ করতো না, জিহ্বা দিয়া ঠেলে বের করে দিত, হাত দিয়া আড়াল করে দিত, কিন্তু ডাইন দুধটাকে যখন লাগিয়ে দিতাম খুব আদবের সাথে খাইতো। আল্লাহু আকবার বলেন। বলে এতে শ্রেষ্ঠ মানব হওয়ার লক্ষণ কি? এতে শ্রেষ্ঠ মানব হওয়ার লক্ষণ হলো, মুফাসসির মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহর নবী বামটা বাদ দিয়া ডাইনটা গ্রহণ করছেন। এটা হলো মুমিনদের তবিয়তি খাসলত, প্রকৃত
প্রকৃতিগত অভ্যাস। কারণ মুমিনরা সবসময় হবে ডাইনপন্থী। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা সবসময় কি পন্থী হবে? ডাইনপন্থী হবে। আপনি আমি যখন খাই কোন হাত দিয়া খাই? আপনি আমি যখন ইবাদতের জন্য মসজিদে ঢুকি কোন পা দিয়া ঢুকি? মুমিনদের প্রত্যেকটি ভালো কাজ হবে ডান দিয়া, আর বাম এটা হলো শয়তানের খসলত। কথা কয় না? অথচ আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে হজও করছে, তাবলীগের চিল্লা দিছে, বড় দরবারের মুরিদও, তারা দেখবেন সাংবাদিক সম্মেলনে বলে, এই সগর্বে বলে, প্রিয় দেশবাসী আমরা বাম রাজনীতি করি। ভাই যখনই কয় আমরা বামপন্থী, ইবলিস তখন তার কপালে নিজেই 10 বাড়ি মারে আর ভাবে আমি ইবলিস শয়তান হইতে গেলাম কেন, এটা তো আমার চেয়ে বড় শয়তান। আরে কথা বলেন না কেন মুসলমান? সুস্পষ্টভাবে জেনে রাখবেন, কলিজার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকলে সে ব্যক্তি কোনোদিন বাম রাজনীতি করতে পারে না। কারণ বামপন্থী হওয়া এটা ইবলিসদের কাজ, ডানপন্থী হওয়া মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইয়ের আবার কেমনে বুঝাবো আপনাদেরকে, সময় কম, সংক্ষিপ্ত বলে দেই। 2 নম্বরে রাসূল ডান দুটটা গ্রহণ করে বাম দুটটা রেখে দিয়েছিলেন। কেন জানেন? কারণ আল্লাহর নবী ছিলেন খুব ইনসাফগার মানুষ, তার দুধ ভাইয়ের যাতে খাইতে ভাগের মধ্যে কোনো কম না হয়, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সেই নিজের দুধ ভাইয়ের হকটাকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য তিনি বাম দুধটাকে গ্রহণ না করে বাম দুধটা তার ভাইয়ের জন্য রেখেছেন, ডান দুধটা তিনি নিজের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই রকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে খেলা করতেছেন, ওই সময় তাকে ধরা হলো। এরকম করে 2 জন মানুষ এসে ধরলেন, অচেনা, ধরে শোয়া দিলেন, শোয়া দিয়া অপারেশন করলেন। অপারেশন করবার পরে তাকে এরকম করে বক্ষ বিদীর্ণ করলেন, করার পরে তারা চলে গেলেন। এই দৃশ্য তার দুধ ভাই দেখলেন, হালিমার কাছে গেলেন, বলে মা কি খবর দিবা, তোমার তো সন্তানকে মেরে ফেলেছে মনে হয়। দৌড় দিয়ে আসছেন, এসে দেখে রাসূলুল্লাহ সুস্থ আছেন। হালিমা ডাক দিয়া কয় বাবা তোমার কেমন লাগতেছে এখন? কয় মা এই অপারেশনটা করার আগে আমার খেলতে ভালো লাগতো, দৌড়াইতে ভালো লাগতো, আমাকে এরকম করে ছাগলের সাথে খুনছুটি করতে ভালো লাগতো। এই অপারেশনের আগে আমি আসমানের দিকে যতবার তাকাইছি নীল আসমান আর সাদা মেঘ দেখতে পেয়েছি। আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, এই অপারেশনের পরে আমার খাইতে ভালো লাগে না, আমার দৌড়াইতে ভালো লাগে না, আমার খেলতে ভালো লাগে না। বিশ্বাস করো গো মা, এই অপারেশনের পরে আসমানের দিকে যখন তাকাইছি সাদা আসমান, নীল আসমান আর সাদা মেঘ দেখি না, ওগুলো ভেদ করে আমি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। বলেন তো ভাই এগুলো নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? নবুয়তের আগে যদি ঘটে থাকে এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়, এটা রাসূল যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। এই কাজগুলো যদি শরীয়তের পালনীয় দলিল হইতো তাহলে আপনার আমার জন্মের সময় আসমান থেকে লাইট আসাটা ওয়াজিব হয়ে যেত। এগুলো যদি শরীয়তের পালনীয় দলিল হইতো তাহলে আপনার আমার নাম দাদা চাচা খালা মোল্লা মৌলবীরা রাখতে পারতো না, গায়েব থেকে আপনার আমার নাম নির্ধারণ করে দেওয়া ওয়াজিব হইতো। এগুলো যদি শরীয়তের দলিল হইতো তাহলে আপনার আমার এরকম করে হাজাম্মা এসে এরকম খতনা করতে পারতো না, মায়ের পেট থেকে খতনা নিয়েই জন্ম হাসাটা ওয়াজিব হয়ে যেত। কথা ভাই না? এরকম সব ঘটনা যদি এগুলো দলিল হইতো, আপনার আমার বক্ষটাকে কি অপারেশন করা এটা 7 বছরে ওয়াজিব হয়ে যেত। মুসাফিরেরও দোয়া কবুল হয়। আল্লাহর নবী এমন সুন্দর দোয়া করছেন, এই দোয়াগুলো আল্লাহ পাক কোট করে রেকর্ড করে হুবাহু কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। আমি যদি সময় পাইতাম বুঝতেন আজকে কি মহাসমুদ্র নিয়ে আসছি। সংক্ষেপে বলে দেই, আল্লাহর নবীর অনেক দোয়ার মধ্যে একটা দোয়া ছিল মিল্লাদুন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলে। কয় আল্লাহ 13 বছর কষ্ট করছি, ওদের কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন পারি নাই? আমার কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। আল্লাহ প্রতিহত করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগে। আল্লাহ 13 বছর মক্কায় রাষ্ট্র দেওয়া নাই, আপত্তি নেই। আমি যে রাষ্ট্রটাতে হিজরত করে যাচ্ছি ওই রাষ্ট্রটাকে আমার জন্য কল্যাণকর ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইছেন কি চান? আমাদের বাংলাদেশে যদি হুজুরেরা রাষ্ট্র ক্ষমতা চায় অনেকের মুখটা খাউয়ের মতো কালো হয় কিনা? হুজুর যতক্ষণ মিলাদ পড়ে ততক্ষণ কয় হুজুর আল্লাহর ওলি, আহা নূরের চেহারা।
আরে কথা কন না কেন? যতক্ষণ দোয়া করে ততক্ষণ নুরানি চেহারা আল্লাহর ওলি, কিন্তু হুজুর যখন এই সৎ লোকের শাসন, আল্লাহর আইন আর রাষ্ট্র ক্ষমতার কথা বলে তখন অনেকের মুখটা কাউয়ার মতো কালা হয়। বয়ান সারে দেখছেন হুজুরটাকে ভালো মনে করছিলাম, মিলাদের টাকায় এখন চলতে পারে না, এখন তারা এরকম দাওয়াতের টাকায় চলতে পারে না, ওয়াজ দিয়া পোষায় না, এখন ওরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে চায়, ধর্ম ব্যবসা শুরু করে দিছে। এ মৌলবীরা আসল ধর্ম ব্যবসায়ী। আরে কথা বলেন না কেন মুসলমান? রাষ্ট্র ক্ষমতা চাওয়া এটা যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে মনে রাখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী হলেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথা আপনারা বুঝে থাকলে সংক্ষেপে বুঝে নেন। ভাই, রাসূলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করছেন কি করেন নাই? কেমনে কবুল করছেন? মক্কায় শুধু মদিনায় গেছেন, সমস্ত লোকেরা রাসূলুল্লাহর জান্নাতি চেহারা দেখে আহা এক বাক্যে বলছে, এই লোকটার চেহারা এত সুন্দর, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে চাইতেই কেন হলো? আল্লাহ পাক বলায়া দিয়েছেন। সবাই তাকে যখন রাষ্ট্র ক্ষমতা দিছে, আমার নবী কয়, তোমরা কি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিলা? বলে হ্যাঁ দিলাম। বলে আমি রাষ্ট্রটা মৌখিকভাবে চালাবো না। এর আগে পৃথিবীতে যত রাজা বাদশাহ ছিল সবাই দেশ চালাইছিল মুখের সংবিধান দিয়া, মুখ দিয়া যাই বলতেন তাই আনে হইতো। আমার নবী কয় এটা হবে না, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান হয়েছি আমি দেশটা চালাবো একটা লিখিত সংবিধানের আলোকে। আল্লাহু আকবার বলেন। আজকে অনেকেই মৌলবীদেরকে রাজনীতি শিখাইতে চায়। কাদেরকে রাজনীতি শিখাও? সংবিধান, পৃথিবীতে রাষ্ট্রীয় সংবিধান লিখিতভাবে যিনি দিয়েছেন পৃথিবীবাসীকে, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না। আমার রাসূল বললেন যে ঠিক আছে, আমি এই রাষ্ট্রের প্রধান হলাম, তবে রাষ্ট্রটার নাম ইয়াসরিব, আমি এটার নাম পরিবর্তন করে দিলাম, এর নাম হলো আল মদিনাতু আল মুনাওয়ারাতু। আল্লাহু আকবার বলেন। নাম চেঞ্জ হইয়া গেল। কি রেজিম চেঞ্জ হলে নামও চেঞ্জ হয়। এখন ইদানিং কালে কিছু কিছু আফসোসকারী বাড়াইছে, কয় হয়তো 17 বছর ওরা ভুল করছে, আপনারাও কেন জানি এই যে যমুনা সেতু রইলে সব ভাঙি টাঙি দিয়ে নাম পরিবর্তন করেন, এটা নাম পরিবর্তন করেন, ওটা নাম পরিবর্তন করেন। মূর্খের দল, বেকুব, তুই জানিস না রেজিম চেঞ্জ হলে নাম পরিবর্তন হয়, এটা বিপ্লবের একটা অন্যতম হাতিয়ার। কথা বলেন না কেন? পড়ালেখা করে কথা বলবেন। নাম ছিল রাসূলুল্লাহর, ওই হিজরত করার আগে নামটা কি ছিল? তারপরে পরিবর্তন করে দিলেন কি মদিনাতুল মুনাওয়ারা। কেন? রেজিম চেঞ্জ হয়েছে, নেতৃত্ব চেঞ্জ হয়েছে। আমার দিকে তাকান। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই তুমি কি ধর্ম পালন করো? কয় আমি ইহুদি। এই তুমি কি? আমি নাসারা। তুমি কি? কয় আমি ধর্মই মানি না। এই তুমি কি? আমি মূর্তি পূজা করি। আমার নবী কয়, যার যার ধর্ম পালন করো, আপত্তি নাই, ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। আল্লাহু আকবার বলেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু আমি যে রাষ্ট্রের নেতা হয়েছি, এই রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বহির্গত শত্রুরা যদি আসে, সব ধর্মের জাল ছিন্ন করে আমরা এক প্রাক্রম হয়ে ওদেরকে প্রতিহত করব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা ছিল রাসূলুল্লাহর রাষ্ট্রের মূল মূলনীতি এই মদিনার সনদের। আমার নবী যখন এই রাজনীতি করলেন, ভাই দিন যত যায় বলেন তো মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? খালি বাড়ে না। রাসূলুল্লাহর হাসি দেখে মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পেশাব পায়খানার ঢং দেখে মুসলমান হইয়া যায়। দিন যত যায় ইহুদি দেখে, হায় হায় কি রে, আমার দলের লোক তো নাই। দিন যত যাইতেছে লোক নাই। ইহুদি দেখ, খ্রিস্টান দেখে লোক নাই। কি করলোটাকে? এখন তো এর মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না, কারণ বিদ্রোহ করলে সবাই মিলে ওকে ধরবে। আরে কথা কর না কেন? কি প্রজ্ঞা রাসূলুল্লাহ ছিলেন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম তারা করতে পারছে না, কারণ চুক্তি আছে। তখন কি করলেন? আমার মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে এই ভিতরগত শত্রুরা চলে গেলেন মক্কায়। যে কয়, আবু জাহেল, উতবা, সাইবা, কি জঞ্জাল যে তুমি পাঠাইয়া দিছো গো, এটা তোমার জন্য ভালো হয়েছে। আমরা যে কি ভুল করলাম, ওকে নেতা মানিয়া এখন আমরা তো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতেছি না। একটা কাজ করো। বলে কি কাজ? যে তোমরা তোমাদের দলবল নিয়ে মদিনা আক্রমণের জন্য আসো, তোমরা হবে হানাদার, আমরা ভিতর থেকে হব রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা হবে হানাদার, আমরা হব কি রাজাকার, মিলিয়ে শেষ করে দেব। ভাই বলেন তো, এই গোপন ষড়যন্ত্র আল্লাহ জানেন কি জানেন না? আর একটু জোরে বলতে হবে, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, হাবিব
আপনার সৈন্য যা আছে সবাইকে নিয়ে আপনার এই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যেহেতু ষড়যন্ত্র হয়েছে, আপনি জিহাদে বের হইয়া যান। আল্লাহু আকবার বলেন। জিহাদের আয়াত প্রথম যখন নাজিল হয়েছে, আমার দিকে তাকান, আল্লাহর নবী যখন বের হয়েছে, হযরতে ওমর রাসূলুল্লাহকে কমসে কম 7 বার ক্রস করে সামনে গিয়েছে। আল্লাহু আকবার করেন। আমার নবী কয়, ওমর আমি কিন্তু লিডার। কয় ঠিক আছে হুজুর, আমি পিছনে আসছি। জিহাদ শুরু হইয়া গেল। সংক্ষেপের কথা হলো, জিহাদ উহুদ হলো, বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, খালি জিহাদ আর জিহাদ। খাই এমন জিহাদ শুরু হইলো মদিনায় যে সাহাবীদের ঘা শুকায় নাই। এক জিহাদে যাইয়া আহত হয়েছে, এখনো ঘা শুকায় নাই। আবার আওয়াজ আসছে, আন-নাফির হাইয়া আলাল জিহাদ, কে আছো জিহাদের ময়দানে, বের হয়ে যাও। সাথেই বের হইয়া গেছে। আল্লাহু আকবার কর। আসেন জামাল ভাই, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরে ভাই একটু তাকবীর দিবেন না, লিল্লাহে তাকবীর। আমার জামাল ভাই আসছে। আমরা ছোটখাটো বক্তা বাংলাদেশে। শোনেন, বক্তা আপনাদের দৃষ্টিতে অনেকেই, কিন্তু আমি একজন কোরআনুল কারীমের শিক্ষক হিসাবে 21 বছর তাফসীর পড়ে বাংলাদেশে বর্তমান সময়ে যে 10 জন মুফাসসির, সত্যিকারের মুফাসসির আছে, তার মধ্যে শাইখ জামাল ভাই একজন। আমি অনুরোধ করব, 6 গ্রামের মানুষ বাড়িতে থাকলেও সব কিছু বাদ দিয়া একটু আসেন। আমার সময় যা করছেন। কিন্তু আনজিলিন নাসা মানাজিলাহু, একজন মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান দেওয়া, এটা মুমিনদের কাজ। আমরা এটা করি না তো। আমরা করি কি, ওই যে ভাইরাল বক্তা, লাখ লাখ লোক এসে বসে যাবে, কিন্তু সত্যিকারের কোরআনের মুফাসসির যারা, তাদেরকে সম্মান দিতে জানেন না। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, শ্রোতা যেমন হয় বক্তাও তেমন হয়। শ্রোতাদের এলমি যোগ্যতা যেমন, শ্রোতার বক্তাদের এমনি যোগ্যতা তেমন। এই জন্য আমি অনুরোধ করি, 5 মিনিটের ভিতরে শেষ করছি। আমার দিকে তাকান। জিহাদ এমন ভাবে শুরু হইয়া গেছে, আরে বউয়ের সাথে দেখা করার টাইম নেই। কি নাই? বউয়ের সাথে দেখা করার টাইম নেই। আরে খা নাই শুকাইতে আবার জিহাদের ময়দানে যাওয়া লাগে। এখন থেকে 35 মিনিট আগের একটা পয়েন্ট আপনাদের স্মরণ করাইয়া দিই। সাহাবীরার অধিকাংশ আহত, বউয়ের সাথে দেখা করতে পারে না, খালি জিহাদ আর জিহাদ। মদিনায় আসলেন, 40 বছর তো খালি রাসূলকে চেনেই নাই, 13 বছর তো কষ্টে গেছে, আর এখানে আসি খালি জিহাদ আর জিহাদ, বউকে টাইম দেওয়ার সময় নেই। জিহাদের বৈশিষ্ট্য মানছিল মদিনার জীবন। আসরের নামাজের সময় আহলে সুফফা যেখানে, সেইখানে বসে আছেন, সাহাবীরা ঘেরাও করছেন। একযোগে ম্যাক্সিমাম সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর 40 বছর তো আপনাকে চিনিই নাই, কারণ আপনি নবী হিসাবে আসেনই নাই শরীয়তের। 13 বছর আপনাকে চিনছি, খালি মার খেয়েছি, আর মদিনায় আসলাম, চিন্তা করলাম এবার মুসলমানেরা ক্ষমতায় আসবে, এবার ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হবে, এবার হয়তো অশান্তির আগুন নিভে যে শান্তির সুবাতাস বইবে। কিন্তু অবাক কাণ্ড, আমরা মদিনায় এসে বউকেই সময় দিতে পারি না, খা নাই শুকাইতে আর একটা জিহাদের ময়দানে যাইতে হয়। হুজুর জীবনেই তো শেষ হইয়া গেল, ইসলাম মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন, ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হবে কখন, এই অশান্তি, এই জিহাদ আর মারামারি এগুলো বন্ধ হইয়া জান্নাতের পরিবেশ আসবে কখন? বলেন, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? আমার নবী পয়গম্বরে আলম জবাবে দিতে পারেন নাই, বরং ভাবছেন হায় হায় সাহাবীরা গোসা হইয়া গেল নাকি। আমার নবী জবাব দিতে যখন পারেন নাই, তখন আল্লাহ মিউমারাইল হিজাব, আল্লাহ পাক তার কুদরতি কণ্ঠ ব্যবহার করে এই জটিল প্রশ্নের জবাব দানের জন্য সূরাতুন নূরের আয়াত নাজিল করেছেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ ওয়াদা করছি তোমরা যারা ঈমান আনছো আর সৎকর্ম করেছো,
তোমাদের সাথে আমি ওয়াদা করছি কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি গোটা পৃথিবীর ক্ষমতা তোমাদেরকে দিয়া দিব, তাদেরকে দিব যারা ঈমানদার নেককার, তাদেরকে দিব। আর কি করব, যেমন পূর্ববর্তী সুলাইমান এবং দাউদকে দিয়েছি, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দ্বীন ইসলাম তাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি, নির্বাচিত করে দিয়েছি, সেই দ্বীন ইসলামকে গোটা পৃথিবীতে আমি আল্লাহ অবশ্যই নিজ জিম্মাদারিতে কায়েম করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর এই দুনিয়ার অশান্তিকে দূরীভূত করে জান্নাতের একটি স্বর্গীয় পরিবেশ আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে পৃথিবীতে কায়েম করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ পাক বলেন, এই যে তিনটা ওয়াদা আল্লাহ করলেন, আল্লাহ নিজের ওয়াদা করছেন ইমানদারের সাথে। ইমান কারে কয়, সলে আমল কারে কয়। এই ইমানদারদেরকে আল্লাহ যে তিনটা দিবেন, বলেন শর্তে দিবেন না বিনা শর্তে দিবেন? একটা শর্ত। সে শর্তটা কি? আল্লাহ আয়াতের পরের মধ্যে বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আমি তিনটা ওয়াদা পূরণ করব, শর্ত হলো একটা, সেটা হলো শিরিক মুক্ত ইবাদত করতে। কি শিরিক মুক্ত? আমাদের বাংলাদেশে ইবাদত কম না বেশি? শবে বরাতে ইবাদত কম হয় না বেশি হয়? লাইলাতুল কদরে কম হয় না বেশি হয়? ইশরাক আওয়াবিন কম না বেশি? জিকির আজগার কম না বেশি? মিলাদ কিয়াম কম না বেশি? সব ইবাদতের নামে আধিক্য চলছে, কিন্তু সব ইবাদতের ভিতরে ম্যাক্সিমাম ইবাদত শিরিক যুক্ত, শিরিক মুক্ত নয়। এই জায়গায় আমার পয়েন্টগুলো ছিল, ইমান কামেল মুমিনের পরিচয় কি, আর ইমান ভাঙার কারণ কি। রাসূলুকান নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াদ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যার যে দরুদ মুখস্থ আছে ঠোঁট লড়িয়ে মোহাব্বতে জবান খুলে একটা বারের জন্য হলেও পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا اللهم صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী ছয়গ্রাম দারুল হুদা শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে আছেন, তাদের মর্যাদা কত। মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ নয়। যারা বাইরে আড্ডা দিচ্ছেন, ঘোরাফেরা করছেন, তাদের গুনাহ মাফ হয়নি। যারা বসে আছেন তাদের গুনাহ মাফ হয়েছে। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই যে এই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়। সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার বসবার কথা শুনবার এবং শোনাবার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লের এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে রওজায়ে আতহারে মোহব্বতে দরুদ ও সালাম পেশের মাধ্যমে তাফসীর শুরু করছি। হৃদয়ের সবটুকু মোহব্বত ভালোবাসা উজাড় করে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার সময় একেবারে প্যাকেট করে দেয়া। প্রথমত আমি ক্ষমা চেয়ে নেই, আমি কমার্শিয়াল কোনো বক্তা নই। আমি একজন শিক্ষক মানুষ। আপনাদের দোয়ায় এই কোরআনের তাফসীর মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমি ছাত্রদেরকে পড়াচ্ছি প্রায় 21 বছর ধরে। শিক্ষক যখন লেকচার দেয় তখন পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, পরিবেশটা নির্ঝঞ্ঝাট থাকতে হয়। আমি খুব আশাহত হলাম যে আপনারা যতগুলো মানুষ ছিলেন তার 3 ভাগের মানুষ চলে গিয়েছে, আর যে মানুষগুলো বসে আছেন সে মানুষগুলো যে কোরআনের মাহফিল শুনবার আগ্রহে বসে আছেন এটা আমার কাছে মনে হচ্ছে না। আপনারা যে কয়জনেই আছেন একটু মেহেরবানি করে আল্লাহর হস্তে কোরআনের তাফসীরের জন্য, কোরআনকে সম্মান দেবার জন্য পরিবেশটা একটু নির্ঝঞ্ঝাট করে দেন, যাতে আমি একটু কথা বলতে পারি, তাফসীর আপনাদের সামনে পেশ করতে পারি। কিভাবে করবেন? আল্লাহর হস্তে সবাই একটু দাঁড়াবেন। সবাই দাঁড়ান তো দেখি, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, লিল্লাহে তাকবীর। একটু চেপে চেপে আসেন তো দেখি কত দূর আসা যায়। সবাই আসেন, একটু আল্লাহর হস্তে আসেন, আল্লাহর হস্তে আসেন। একটু দূরত্ব আসেন। তালবে ইলমরা তোমরা যাইও না, এই তালবে ইলমরা আসো, তোমরা সবাই আসো, কাছাকাছি আসো, সবাই আসো, খুব দ্রুত আসেন। আর ভলান্টিয়ারদেরকে বলবো একটু মেহেরবানি করে কাউকে গ্যাদারিং করতে দিবেন না, একটু বসেন, আল্লাহর হস্তে বসেন। পরিবেশ সৃষ্টি করবার জন্য একটু তাকবীর দিতে চাই। একটু মর্দে মুজাহিদের মতো সবাই মিলে একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় নাই, আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। মুসলমান ভাইরা আমার, পোস্টারে আপনারা দেখেছেন আমার আলোচ্য বিষয় ছিল যে কামিল মুমিনের পরিচয় ও ঈমান ভঙ্গের কারণ। দুইটি সাবজেক্ট যদিও রিলেটিভ, কিন্তু এটা এত ব্যাপক আলোচনার বিষয়, এই আধা ঘন্টার ভিতরে সেটা শেষ করা সম্ভব নয়। আমি যতদূর পারি আমি আমার এই আলোচ্য বিষয়ের ধারে কাছে যেতেই পারবো না, তারপরেও চেষ্টা করব আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর করবার জন্য। আজকে বাংলাদেশের তাফসীরের নামে যা হচ্ছে মাইন্ড করবেন না। বাংলাদেশের তাফসীরের নামে অধিকাংশ তাফসীরগুলো হচ্ছে কিছু আমাদের রংপুরি ভাষায় বলা হয় তাফালিং। তাফালিং শব্দটা আপনারা বোঝেননি? হ্যাঁ, তাফালিং। কোন নিয়ম নীতি মানা হচ্ছে না। বক্তারা উঠেই এই যে 5ই আগস্ট বিপ্লবের সময় পরাজিত শক্তির আম্মাজান ভারতে পলাইছে, সওয়ালগুলোকে রেখে গেছেন, এরা এতিম হয়ে গেছেন। এতিম হয় নাই, এদেরকে গালিগালাজ করে। আবার কিছু বক্তা আছে, এদের ডিমান্ডফুল বক্তা, এরা 40 মিনিট নিজের জেলের বর্ণনা করে। এই মাহফিলগুলোকে এখন করা হয়েছে দলীয় একটি ব্যানার। আল্লাহর হস্তে এই কাজগুলোর থেকে বিরত থাকবেন। কেন থাকবেন? কোরআনুল কারীম শুধুমাত্র জামাতি ইসলাম, চরমনাই, আলিয়া, কওমি এদের জন্য আসে। কোরআনুল কারীম এসেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, শর্ষিনা, ফুরফুরা, আলিয়া, সোনাকান্দা, আড়াইবাড়ি, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষকে হেদায়েত করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই মাহফিলটাকে দলীয় ব্যানারের মাহফিল বানায়া কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের সৌন্দর্য এবং সার্বজনীনতাকে ধ্বংস করে ফেলছি।
আমার দিকে তাকান, আমি বাইরের কোনো কথা বলবো না। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য, শিরোনামটাকে সাব্যস্ত করবার নিয়তে। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে মৌলিক কিছু নিয়ম নীতি আছে। তন্মধ্যে অন্যতম একটা নিয়ম হলো, আপনি যে আয়াত বা যে সূরার তাফসীর করবেন মাস্ট বি সেই আয়াত বা সেই সূরার শানে নজুল আপনাকে বলতে হবে। শানে নজুল সারা তাফসীর আপনাদের দোয়ায় মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে, দ্বিতীয় বর্ষে আমি একটা গ্রন্থ পড়াই ছাত্রদেরকে। কিতাবটার নাম হলো উসুলে তাফসীরের কিতাব আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন। যিনি লিখেছেন তিনি মিশরের ওয়াকফ বোর্ডের একজন মন্ত্রী ছিলেন। অন্য দেশের মন্ত্রীরা উসুলে তাফসীরের কিতাব লেখে, আর আমাদের দেশের মন্ত্রীরা গাঞ্জা খাইয়া তাল পায় না। দুর্ভাগ্য। উনি ওনার কিতাবে লেখেন, একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে না হইয়া একটা মেয়ের বিবাহ না হয়ে যদি সন্তান হয়, ছয়গ্রামের ভাইয়েরা বলেন তো আমার সাথে, বিয়া না করে যদি কোনো মেয়ের সন্তান হয়, এই সন্তানটাকে সমাজ এবং ধর্মীয় দৃষ্টি থেকে বৈধ বলে না অবৈধ বলে? আমরা আমাদের রংপুরি ভাষায় কই জারুয়া সওয়াল, আপনারা কি বলেন? উনি লেখেন, কোরআনুল কারীমের তাফসীর করতে যাইয়া কোরআনের মৌলিক মূলনীতি যদি না মানা হয়, তাহলে বিয়ে ছাড়া সন্তান যেমন অবৈধ, ওই তাফসীরটাও হয়ে যায় অবৈধ তাফসীর। তাফসীর বির রায়। আর রাসূল বলেন, মান ফাসসারা ফিল কোরআনে বিরাইহি ফাকাদ আসাবা ফাকাদ আখতা। কোন বক্তা যদি তাফসীরের নিয়ম না মেনে কোরআনের তাফসীর করে, সেটা অবৈধ তাফসীর। সে যদি সত্য কথাও বলে, হক কথাও বলে, তারপরেও সে ভুল করলো, আর ভুল করার অপরাধে বক্তা হবে জাহান্নামী। আর বক্তা যদি জাহান্নামী হয়, শ্রোতারা সেলসালাইয়া জান্নাত যাবে। আরে কথা বলেন না কেন? শ্রোতারাও জাহান্নামী। বাংলাদেশে চলছে মহা সার্কাস খেলা, আর আমরা শ্রোতারা তো এত কিছু বুঝি না। আজকের আলোচনাটা যতক্ষণ বলবো ততক্ষণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাভ হবে কি জানেন? যতদিন বেঁচে থাকবেন, যত মাহফিলে যাবেন, বক্তা তাফসীর করে না, গোজামিলি করে, এটা আপনি ধরে ফেলতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমি সূরা নূরের 55 নম্বর আয়াতের শানে নজুল বলছি নিয়ম নীতির কারণে। শানে নজুলটা কি? আজ থেকে 1500 বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবাই কেরামরা রাসূলকে এমন একটা জটিল আর কঠিন প্রশ্ন করেছিলেন, যেই প্রশ্নের জবাব রাসূল দিতে পারেন নাই। জবাব দেয় এত দূরের কথা, রাসূল নিজে ভাবতেও পারেন নাই যে সাহাবাই কেরামরা এরকম বিব্রতকর প্রশ্ন করে বসবে। রাসূল যখন প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে গিয়েছিলেন, উলামায়ে কেরাম আছেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক জিবরাইলকেও পাঠান নাই, মিকাইলকেও পাঠান নাই, ঘণ্টা ধ্বনিও বাজান নাই, সালসালাতুল জার্স যেটাকে বলা হয় সেটাও করেন নাই। স্বয়ং আল্লাহ পাক 70,000 নূরের পর্দার আড়াল থেকে মিন ওয়ারাইল হিজাব আল্লাহ তার কুদরতি জবান ব্যবহার করে রাসূলুল্লাহর পক্ষ হইয়া সাহাবীদের প্রশ্নের জবাব দানের জন্য সূরাতুন নূর এর 55 নম্বর আয়াতটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দেন। এখন প্রশ্ন হলো যে রাসূলকে কি এমন জটিল প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নটা রাসূল জবাব দিতে পারেন নাই। প্রশ্নটা বুঝতে গেলে রাসূলুল্লাহর গোটা জিন্দেগিটাকে বুঝতে হবে। রাসূলুল্লাহর গোটা জিন্দেগি না বুঝলে প্রশ্ন বুঝবেন না, প্রশ্ন না বুঝলে শানে নজুল বুঝবেন না, শানে নজুল না বুঝলে তাফসীর বুঝবেন না। গোটা জিন্দেগি বুঝবেন কেমনে? সংক্ষেপে বলে দেই 5 মিনিটের মধ্যে। আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বর আলম রহমাতুল্লিল আলামিনের গোটা জিন্দেগি এই দুনিয়ায় তিনি পেয়েছিলেন 63 বছর। অনেক যুবক দেখতে পাচ্ছি, একটু জবাব দিবেন, রাসূলুল্লাহর বরকতময় জীবনী কত বছর ছিল? 63 বছর। এই 63 বছরের জিন্দেগিকে উলামায়ে কেরামরা 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে রাসূল যেদিন জন্মেছেন সেই দিন থেকে 40 বছর, এটা রাসূলুল্লাহর জীবনের প্রথম ভাগ, 63 বছরের। তারপরে 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, এটা ছিল রাসূলুল্লাহর বরকতময় জীবনের দ্বিতীয় ভাগ। এরপরে 13 বছর পরে তিনি মদিনায় হিজরত করেছিলেন, ইন্তেকাল অবধি পর্যন্ত তিনি ছিলেন 10 বছর মদিনায়, এটা ছিল রাসূলুল্লাহর বরকতময় জীবনের তৃতীয় ভাগ।
এই হলো 63 বছর। কেমনে? প্রথম জন্ম থেকে 40 বছর গেল, 40 বছর মক্কায় থাকলেন 13 বছর, 40 আর 13 কত বছর হয়? আর মদিনায় ইন্তেকাল অবধি থাকলেন 10 বছর, 53 আর 10 কত হলো? এই গোটা জিন্দিগিটাকে আপনাদের হাতে তুলে দিছি। এবার বলেন, প্রশ্ন করতে পারেন যে হুজুর রাসূলুল্লাহর 63 বছরের জিন্দিগি 3 ভাগে ভাগ করার কারণ কি? 10 ভাগেও তো ভাগ হতে পারতো, 7 ভাগেও তো ভাগ হতে পারতো, 8 ভাগেও তো ভাগ হইতে পারতো। এর কারণ উলামায়ে কেরামরা লিখেছেন যে তিনটা বৈশিষ্ট্যে, তিনটা ভাগ, তিনটা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমান, একটার সাথে আর একটার মিল নাই। যেমন রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আরম্ভ করে রাসূলের 40 বছর বয়স পর্যন্ত রাসূলের পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, নট মোহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নামে তিনি পরিচিত ছিলেন না, তিনি ছিলেন আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এই 40 বছরের জিন্দিগিতে রাসূলের যা কিছু ঘটছে এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পালনীয় শরীয়তের দলিল ছিল না, এগুলো ছিল রাসূল যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর বিষয়টা জটিল হয়ে গেল। জটিল হবে না, কিছু ঘটনা যদি বলি সহজ হয়ে যাবে। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন কি ঘটেছে জানেন? হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সৈয়দী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত একটি কিতাব আছে, কিতাবটার নাম হলো আত-তানভীর ফি মিলাদিন নবী। উনি ওই কিতাবের মধ্যে মারফু সনদ থেকে হাদিস নিয়ে আসছেন, নকল করেছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করবে সেই দিনটা ছিল, সেই রাত ছিল আমার জন্য বড় দুর্বিষহ। কেন? বলে প্রসব বেদনা যখন উঠেছে, আমার স্বামী তো নাই, কারণ রাসূলুল্লাহর জন্মের 6 মাস আগে তার আব্বা ইন্তেকাল করেছেন। বলে গভীর রাতে আমার প্রসব বেদনা উঠেছে, এত কষ্ট আমার লাগলো যে আমার ঘরে বাতি জ্বালাবার মতো, ল্যাম্পো জ্বালাবার মতো, মম জ্বালাবার মতো, আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল না। বলে আমার চোখের কোণায় পানি এসে গেল। হায় হায়, স্বামী যদি থাকতো প্রসব বেদনার এই কষ্টময় কালীন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আলোর ব্যবস্থা করত। কয় টেনশনে কখন যেন ঘুমায়া পড়েছি, ঘুমের ঘরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি যখন চোখ খুলেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গিয়েছে। আমার ঘরের ছাদের ভিতরে আল্লাহ পাকের আরশে আজিম থেকে জান্নাতি নূরের টর্চ লাইট আমার